পর্যন্ত একটি পাথরও হাতে নেয়নি। এরকম ভাবে বিগত 20 মাস যাবৎ আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, ইতিমধ্যে গ্রামীণফোন তার কর্মীদের নামে অর্থাৎ আমার ভাই বোনদের নামে তিনটি মামলা দিয়েছে। এই তিনটি মামলা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, মন গড়া এবং আমাদের আন্দোলনকে দমিয়ে দেওয়ার লক্ষ্যেই তারা করেছে। আমরা এই ধরনের যে কর্মকাণ্ড তার তীব্র নিন্দা জানাই। পাশাপাশি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, আপনার উপর আমরা এখন পর্যন্ত ভরসা করে তাকিয়ে আছি, কারণ আপনি নির্বাচিত একজন প্রধানমন্ত্রী। আপনি নিজেও নিপীড়িত হয়েছেন বিগত 15 বছর। কাজে আমাদের সম্পূর্ণ বিশ্বাস আছে যে আপনি আমাদের এই বিষয়টি অত্যন্ত আন্তরিকতার সাথে দেখবেন। কারণ এখানে যারা দাঁড়িয়েছে তারা বিগত 15 বছরে 3360 জন কর্মীর একাংশ এখানে জড়ো হয়েছে। গ্রামীণফোন তাদের চাকরিচ্যুত করেছে, এটা সম্পূর্ণ বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী এটা সম্পূর্ণ অবৈধ কাজ। পাশাপাশি 2010-11-12 সালের বিশাল একটি লভ্যাংশ গ্রামীণফোন 5% বিলম্ব বকেয়া, এটা বিগত 16 বছরে গ্রামীণফোন এখনো পরিশোধ করেনি। আইনগতভাবে আমাদের এখানে প্রত্যেকটি শ্রমিক কর্মচারীর পাওনা, আমাদের একটি ভাই বোনের পাওনা 33,147 কোটি টাকা। কিন্তু আমরা জানি এই টাকা দেওয়ার মতো ক্ষমতা গ্রামীণফোন তথা টেলিনরের নাই। সে লক্ষ্যে আমরা নিজেরা সম্পূর্ণ ছাড় দিয়ে, বলতে গেলে আপনি বলতে পারেন 99.007% ছেড়ে দিয়ে আমরা মাত্র 0.003% টাকা গ্রামীণফোনের কাছে চাচ্ছি, যাতে গ্রামীণফোনও টিকে থাকে এবং আমাদের দাবিটাও কোনো রকমে আদায় হয়। কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো তাদের আচরণে এরকম কিছু লক্ষ্য করছি না। এজন্য আমি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিশেষ করে আমি আবারও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি চাইলে আমাদের এই সমস্যাটি অতি দ্রুত সমাধান হয়ে যাবে। অতি দ্রুত সমাধান হয়ে গেলে আমরা বাড়ি ফিরে যাব। অন্যথায় আমাদের দাবিটি যদি আদায় না হয়, আমাদের এই ন্যায্য দাবিটি আদায় না হলে আপনার সুনামটাও কিছুটা কিন্তু কমে যাবে। আপনি দয়া করে এটা মাথায় রাখবেন। আর আমাদের দাবি মিটে গেলে আমরা আপনার কাছে কৃতজ্ঞ থাকবো, কারণ ইতিপূর্বে আমরা কোনো সরকারের কাছ থেকে সেরকম সহযোগিতা পাইনি। আরো একটি বিষয় আমি এখানে বলি, আমাদের এই দাবিটি যদি মিটে যায় তাহলে সরকার কমপক্ষে 13,500 কোটি টাকার প্রায় রাজস্ব হিস্সা পাবে, যেটা বাংলাদেশের অর্থনীতিতে এই মুহূর্তে ব্যাপক একটা অবদান রাখবে। পাশাপাশি আমরা যে এখানে প্রায় 4,000 কর্মী আছে, এদের কাছ থেকে এদের যে 44,000 কোটি টাকা, এই টাকাও কিন্তু সম্পূর্ণ বাংলাদেশেই থেকে যাবে। অর্থাৎ বাংলাদেশের বাজারঘাট, রাস্তাঘাট, ব্যবসা বাণিজ্য, স্কুল কলেজ প্রতিটি সেক্টরে এই টাকা একটি বিশাল অবদান রাখবে। কাজে এই সরকারের যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন, আমি দৃঢ় বিশ্বাস করে তারা এই বিষয়টি নজর দেবেন এবং বিশেষ করে বিটিআরসি সহ টেলিকমিউনিকেশন বাংলাদেশ তথ্য বিটিআরসি তথা বাংলাদেশ টেলিকমিউনিকেশন যে আমাদের মন্ত্রণালয় আছে, তাদের যে দায়িত্বশীল ব্যক্তিরা আছে এই বিষয়টি তারা ভেবে দেখবেন। ইতিমধ্যে আপনাদের কোনো কর্মকাণ্ড সেরকম আমরা খেয়াল করিনি, কিন্তু আমি আশা করব আপনারা আর ঝিমিয়ে থাকবেন না, কারণ আপনাদের অবশ্যই দায়িত্ব রয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এখানে ভালো একটি ভূমিকা নিতে পারেন এবং আপনারা যদি সেই ভূমিকাটি নেন, সেজন্যই কিন্তু আজকে আমরা এখানে দাঁড় হয়েছে। আপনাদেরকে আবারও মনে